সমস্যা কি আপনার? আমার এই কার্ডটাকে আপনার বিছানা মনে হচ্ছে? কার্ডটা এমন করলে আমি সিনথেটিক্স করতে বাধ্য হবো। ইলেকট্রনিক ব্যাগটা না মনে হয় মনের ভুলে ফেলে রেখে গেছে। পাবলিক বাস। কি ভাই স্যার মোবাইলটা একটু দেওয়া যাবে? আমার ব্যাগ মোবাইল মানি ব্যাগ সবকিছু হারিয়ে গেছি। একটা ফোন দিচ্ছি একটু দেন প্লিজ। না ভাই মোবাইল থেকে নাই ভাই 10টা সেকেন্ড কথা বলবো দেন না প্লিজ এমন করেন। 10 সেকেন্ড করে দিলাম। হ্যালো হ্যাঁ আমি যে আমি আমার ভাই আমার ওই ব্যাগটা হারিয়ে গেছে, ব্যাগ মোবাইল সব হারিয়ে গেছে। আমি একজন আমার ঠিকানা একটু আমাকে বলা যায়? ওকে ওকে ঠিক আছে হ্যাঁ 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 মনে রাখতে হবে ঠিক আছে ভাই ভাই 10 সেকেন্ড হয় ভাই। থ্যাংক ইউ ভাই প্লিজ ভাই ভাই তুমি সব বন্ধু এই সামনে মহল্লা ধরে বাম পাশে আপনি থ্যাংক ইউ। আপনি চাচ্ছেন নাইট নাইট চৌধুরী? আমি নাইট চৌধুরী বলেন। দেখি তো আমাকে। আমি আপনি কি ওয়েডিং গাড়ির ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসছেন? এতক্ষণ লাগে আপনার আসতে যে কখন আপনার সাথে ছিল? আমি তো দেখতে সাথে সাথে পড়াশোনা ভুলই করেছি। আপনার সকালে সাথে ছিল আপনাদের লিস্টে একটু কোনো চিঠি জানাই নেই। বাবা আমাকে বন্ধু আমাদের কথা বলেছিল ভাবলাম আমার ইভেন্টে ডেকোরেশন তোমরা সব টাইম শেষই করতে পারবে না, তাই আমি চিঠি জানাই। মনে বললাম না জায়গা নেই আসেন থেকে ওনাকে আসছে আসেন 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 অনেক টাকা। ব্যাগটা যে বাস থেকে নিয়ে আসলাম ব্যাগটা তো ফেরত দেওয়া দরকার না। বাবা কোথায় একটু খুলে দেখি কোনো মোবাইল নম্বর পাওয়া যায় কিনা। একটা ডায়েরি কোনো ঠিকানা পেলেও পেতে পারি। আচ্ছা আমি সরি কিছু বলবেন? একটা বলেন আমার ব্যাগ চুরি গেছে তো মনে থাকছিল জানা বোধহয় পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি এখন বলেছি। থ্যাংক ইউ আমি টেক্সট করে দিয়েছি কালকে আমাদের পুজো একটু জানাবেন। আর কিছু লাগবে? চলো থাকি এর কথা বলতে যে কথা না বলে না খুব রাগ লাগে। কি বলুন? চেষ্টা করে ব্যাগের সময় টাকা করে তো একটু জমি সিগারেট খাবেন না? থ্যাংক ইউ আর কিছু লাগবে? না না আসলে আবার না কিছু কি আপনি তখন এই খাওয়া শেষ করেননি? আমি তো খাওয়া অবসর খুব অপছন্দ করি। এই খাওয়া শেষ করবেন। আপনি কি জানেন? আমরা তো বড় লোক আমাদের কাজের মানুষ থাকবে নিজেদের কাছে নিজের করতে বসে আপনি চমৎকার রান্না করুন ঢাকার একটু মিস করুন। শেষ করেন। সুমি সুমি জি মামা বলো আমি সব বসে আছি। আপনিও চলেন। কোথায়? আমি মেয়ের দিকে যাচ্ছি। আমিও যাচ্ছি। আপনি না ব্যাগ হারাইছেন, আপনি তো কাপড় কিছুই নেই করার। চলেন আপনি তো শপিং করে চলেন চলেন। থাক লাগবে না মানে কি? এটা একটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে যদি কেউ সামনে কিভাবে দেখে তাহলে আমার সমস্যা আছে। মানুষ কি ভাববে? আর ইভেন্ট ম্যানেজমেন্ট করে কয় টাকাই বা কামান? আমার কাজ করতে এসে যেহেতু ব্যাগ হারিয়েছেন আপনার শপিং করে দাও না একটু আমার। চলেন দাঁড়ান খাবার আগে শেষ করে তারপর চলেন আমরা অপেক্ষা করছি। ওইটা বেশি ভালো কোনটা? উপর থেকে 3 নম্বরটা ভাই ওই 3 নম্বরটা দিন। বাহ ভালো তো দেখো বাহ পাটা খুব সুন্দর কিন্তু পছন্দ হয়েছে? তোর পছন্দ হয়েছে? বাহ তুমি যে এই শাড়িটাতে ওকে মানাবে? মেয়েটাকে তো লাল শাড়িতে বেশি মানায় আর লাল বেনারসি হচ্ছে গিয়ে নতুন করে পরিচয়। আপনার রুচি অনেক সুন্দর, সাজানো খুব সুন্দর হচ্ছে। শার্টের সাইজ ঠিক আছে? আসলে এখানে তো খুব বেশি একটা অপশন নেই, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। ঠিক আছে তোমার? এই টি শার্টটা থেকে আপনাকে খুব সুন্দর লাগছে। আমার খুব পছন্দের রঙটা।
এখানে সব গিফট আছে আমাদের। আপনার হাজবেন্ড কি করে? জানি না, দেখতে বেশি সুন্দর, আপনার জন্য বেশি অনেক তাও জানি না। পুরোদি কি বলবে? কাঁচা হলুদ কালার শাড়ি সুন্দর লাগবে। স্যার এখান থেকে মুকসেদপুর কত দূর? আসলে এই অঞ্চলে আমি নতুন তো তেমন কিছু চিনি না। ম্যাডাম সে তো মেলা দূর। আমি যদি এখন রওনা দিই তাহলে কখন পৌঁছাবো? তা তো বিকেল হয়ে যাবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাহ, তুমি তো খুব ভালো আগ্রহ তো। তুমি চারকোলের স্টুডেন্ট? না না, আমি ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামে? ইংলিশ মিডিয়ামে পড়ে এত ভালো আগ্রহ, এত ভালো ইভেন্ট করো। ইংলিশ মিডিয়ামের ছেলেরা তো সব ব্রয়লার মুরগি আর তাদের মধ্যে কিছুই জানে না। সোয়ানা বাঙালি আছে। বাংলাদেশকে ভালো তো তাই। আর যে এটা তো মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে। বাবা মার কথা কি মনে করে গেল? এই দেখো, ব্যস্ততার কারণে তোমার বাবা আমার কাছে জিজ্ঞেস করা হয়নি। কি করেন, কোথায় থাকেন? বাবা বিদেশ থাকে। কেন? অনেক অসুস্থ, বাবার আসলে একটা ইনফেকশন হয়েছে তো। ডাক্তার বলছে সেটা থাকতে জানি না করে। মা ছিল আমার সঙ্গে, বাবা চলে যাচ্ছে। বাবা দেখাশোনা করতে। আমি এখানে একলাই আছি। রোজজন আমাকে পোস্ট করে দিয়েছে, কিন্তু আমার শুনে দেবে সবসময় থ্যাংক ইউ। এখানে নাহিদ চৌধুরীর বাসা কোনটা বলতে পারবেন? আপনি কি নাহিদ চৌধুরী? হ্যাঁ আচ্ছা, আপনার ভালো শুনি। হ্যাঁ, কিন্তু আপনাকে যেতে বললাম না, আপনি কি? আমি আশা, আমি একটি পথচারী যাত্রী। আমাকে আপনাদের কারো কেনা কথা না, আমি আপনাদের কাছে চিনি না। আমি এই গাড়িটা দেখে আপনাদের আন্দাজ করতে পারছি। আপনাকে মানুষের গাড়ি করা আমি জানি, কিন্তু ব্যাগটা না খুলে গাড়িটা যদি না করতে আপনার ঠিকানা পাওয়া সম্ভব ছিল না। সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। থ্যাংক ইউ। প্লিজ আপনি আসুন। হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি আবার কি কথা বলছেন? প্লিজ আপনি যান না। আপনি আমার জিনিস ফেরত দিতেছেন, আমার সাথে কথা হয়ে গেছে। আপনি প্লিজ যান। না না, কিন্তু ওনার কথা দাবি করেন কি করতে চাচ্ছেন? চাই আমাদের ছেলে মেয়ে এবং ভাই বোনেরা সাথে থাকুক, ভালো থাকুক। আসলে আমরা কখনো জানতে চাই না তাদের কোনটাতে সুখ এবং কোনটাতে ভালো লাগা। আমরা সবসময় আমাদের পছন্দটা চাপিয়ে দিয়ে আসছি। আচ্ছা, আপনি আপনার ভাগ্যের উপর আপনার পছন্দ চাপিয়ে দিচ্ছেন। আপনি জানেনই না ওর কোনটাতে সুখ এবং কোনটাতে ভালো লাগা। ও কি পছন্দ করে না করে আপনি কিছুই জানেন না। কি বলছেন আপনি? আমি জানি না আমার ভাগ্যের পছন্দ অপছন্দ। ওর কোনটাতে সুখ। শরীরের সাথে ছেলে বিয়ে দিচ্ছে, মনটাকে তো মেরে ফেলেছে। সুমির মতো মেয়ে যে এই সমাজ আছে এটা আপনার ভাগ্য। তাহলে শুনুন, নর্মাল আছে, লিখো 120/8। ঠিক আছে আমার। আপনার কিছুই হয়নি, একদম ঘাবড়াবেন না। ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনাকে কিছু পথ যাচ্ছে এখানে ভর্তি করে দিয়ে গেছে। এখন আপনি একদম সুস্থ আছেন। কেমন? আপনাকে রক্ত দিয়ে না বাঁচাতেন এই সুন্দর সকালটি আপনি দেখতে পেতেন না। কি বলেন? এই আপাই তো রক্ত দিয়ে আপনাকে প্রাণে বাঁচিয়েছেন। আপনার যে নতুন জীবনটা পেয়েছেন এর সম্পূর্ণ অবদানই এই আপার। হ্যাঁ ঠিক আছে, আর বলতে হবে না, আমার তো শুনতে হবে। বলুক না। কিছুই করে দিই। আমি একজন মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করেছি। বুঝছেন? হ্যালো সোমা আপা। হ্যালো সুমি, পয়লা বৈশাখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য আমরা একটা ব্যানার বানাবো। তোমার একটা ছবি দাও তো। আমার ছবি, আমার মোবাইল ফোনে তো কোনো ছবি নেই। আপনি একটা কাজ করেন, আমার ফেসবুকের মধ্যে আমার অনেক ছবি আছে, ওখানে একটু নিয়ে নিন কষ্ট করে। আচ্ছা, তোমার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুকে হচ্ছে ইফাত রানা সুমি। আচ্ছা, ঠিক আছে সোমা আপা, ভালো থাকেন। জি। আরে আপনি ক্যাবিন থেকে উঠে চলে আসলেন কেন? আপনার রেস্ট না প্রয়োজন, আমাকে ডাক দিলে পারতেন। আমার মা আসলে একটু আপনার সঙ্গে কথা বলবে, প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। মা, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বলার ভাষা নাই। আমার ভাগ্যের কি পরিহাস, ওর বাবার অসুস্থের জন্য আমি দেশে আসতে পারছি। আমার ছেলের মতো জীবন তুমি দান করেছিল, আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? আন্টি আপনি কিন্তু খুব বাড়িয়ে বলছেন, আমি কিন্তু শুধু আমার দায়িত্বটা পালন করছি, আর কিছু করিনি। আর আপনি একদমই চিন্তা করবেন না, উনি সম্পূর্ণ সুস্থ আছেন। কিন্তু বিশ্রাম নিলে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি শুনলাম ওনাকে আজকে বাড়িতে যেতে পারবে। জি, আমার যদি কোনো কষ্ট না হয় সময় কিন্তু বাড়িতে পৌঁছে আসবো। আন্টি আসলে আমার কাছে ডিউটি 2 ঘন্টা বাকি। তবে হ্যাঁ, ডিউটি শেষ করে আমি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবো। ঠিক আছে মা, রাতে আমি খুশি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সরি। না না, ইটস ওকে। মা তো খুব স্বাভাবিক, চিন্তা করবি। আমার ডিউটি শেষ করে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিব। আপনি যে বিশ্রাম করুন প্লিজ। আর ঠিক আছে সুমি। শুভ জন্মদিন। আপনি আমার বার্থডে কিভাবে জানলেন? তো ফেসবুক থেকে। ফেসবুকে কিভাবে জানলেন? ওই যে সেদিন আপনি ফোনে কথা বলছিলেন না, ওখান থেকে ফেসবুকের নাম আমি জেনে নিয়েছি। এরকম কান পেতে কথা শোনা কিন্তু খুব খারাপ কাজ। দেখেন কান পেতে না আসলে আপনার ফেসবুক আইডি যে করে বের করতে কারণ মা আপনাকে দেখতে চেয়েছে। আপনার এই প্রোফাইল পিকচার নামানোর সময় আমি দেখি আচ্ছা আপনার জন্মদিন।
থ্যাংক ইউ, আমার নম্বর একদম কইলাম। আপনার নাম্বার কোনটা বলুন তো, আমি এখন সেভ করে দিচ্ছি। আমার এই যে কি তো আপনি বিয়ে করেছেন? জানো হ্যাঁ, এমনি। না যাচ্ছে আপনি প্রেম করেন? না না আমি প্রেম তো প্রেম, সময় পাই না, মানে নিজেকে সময় দেওয়ার সময় পাই না। বয়ফ্রেন্ড কি করে বিয়ে ডাক্তার? আমি প্রেম করি না, প্রেম মানুষ ফাঁকি দেয়। এই জন্য ভেবেছি যাকে পছন্দ করবো তাকে একবার বিয়ে করবো। চল কোথায়? তুই একা একাই চাই, যেহেতু আমার বার্থডে তোমার ফোন নিয়ে আসলেন, আজকে আপনাকে নিয়ে করবো, থেকে ফেলে দেবো। চল সুমনের বিশ্বাস আর সুমির সরলতায় ভালোবাসা একজন আরেকজনকে স্বপ্ন থেকে একটা সংসার এসছে। তারপরে যে এখন আর আমার অপেক্ষা করতে চাচ্ছি। আমি চাই এই মাসে মধ্যে করে যাবো। এই মাসে আমি মাসে শেষে বাড়িতে যাবো। এখন আজকে এই মুহূর্তে আপনি তো শান্ত হন, এইভাবে হুট করে। আচ্ছা আমি কালকে আমার সাথে কথা বলবো। সুমি, সুমি, দেখছো না কেন? ইস, কি টেক্সট লিখছো এটা তুমি? আমি আমি ওকে বলতে পারবো না দেখে টেক্সট করেছি। আমার জীবনটা থেমে গেছে, আমার মুখ দিয়ে বলার আমার সাহস নেই, আমি পারবো না, তাই মেসেজ দিয়েছি। আমি কালকে চলে যাবো, আমি আপনার অপেক্ষায় থাকবো। ওই এসএমএসে কি লিখেছিল? লেখা ছিল আমি এইমাত্র বইটা হাতে নিয়েছি তোকে কল করবো বলে, এর মধ্যে তুই কল দিয়ে ফেলছিস। মামা, আমি একটা কথা তোমাকে বলতে চেয়েছিলাম। আমারও তো তোর সাথে একটা কথা ছিল। বলো না, আগে তুই তোরটা বল। আগে তুমি বলো। ঠিক আছে, হাসিম কাকা আছে না, কানাডায় থাকে, তার ছেলের সাথে তোর বিয়ে আমি অনেক আগে ঠিক করে রেখেছি। বলতে পারিস তুই যখন কলেজে উঠেছিস তোর পড়াশোনায় সমস্যা হবে বলে আমি তোকে কখনো বলিনি। হাসিম কাকা গতকাল পরিবারে দেশে এসেছে, ওনারা চাচ্ছে আগামী শুক্রবারে বিয়ে থাকবো। হাসিম কাকা ছেলেকে তো তুই চিনিস, খুব ভালো ছেলে। আমি খুব খুশি আছি মা, তোকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে এর থেকে শান্তি আর কি হতে পারে। চলে আয়, এই বিয়েতে খুশি তো? তোমার খুশি হয়ে আমার খুশি। আচ্ছা এটা তো তুই বলতে চেয়েছিলিস। হ্যাঁ, ওই যে বলতে চেয়েছিলাম যে তোমার কথা ভীষণ মনে পড়ছে। সাবধানে আয়। ঠিক আছে, যাচ্ছি তাহলে। সেদিন সুমি তার ভালোবাসার মানুষের কথা আপনাকে বলতে পারেনি। সুমি আপনাকে অনেক ভালোবাসে, সুমি কোনোভাবে আপনাকে কষ্ট দিতে চায়নি। আপনার কথা সম্মান রাখতে যে সুমি রেডিয়ে দেবো রুগী। আপনার যদি কিছু হয়ে যায়, সুমি সব হারাতে পারলেও আপনাকে হারাতে পারবে না। আর তাই সে সুমনকে লিখেছিল, সুমন যদি বিয়েতে না আসে সুমি সুইসাইড করবে। বেচারা সুমন তার সব কষ্টকে চাপা দিয়ে আজ এত আয়োজন। বাস গাড়িটা পেলাম, এখন গাড়িটা করে মনে হলো এই দুটো জীবনে বিদ্যুৎ হতে পারে না। আমার বলা উচিত, সুমি সুমনকে তুমি আর বলা হলো না। এই কথাগুলো বলার জন্য আপনার এখানে আসা নাই চাই। আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন। আমার জীবন তো স্বামী কোনোদিন কষ্ট দিয়েছি বল? এত বড় কষ্ট আমার সত্যি কথা তুই ওর কাছে লুকিয়ে রেখেছিলি কেন? তুমি তো বলতে মামা, একজনের ছেলে মেয়েরা প্রেম করে বাইরে যে বিয়ে করে, পরিবারকে ছোট করে, সমাজের সামনে পরিবারের সম্মান নষ্ট করে, সমাজ সে পরিবারের উপর হাসে, এমন বলে যে তারা তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেনি। আমার তো মা বাবা নেই, তুমি আমার মামা, তুমি আমার বাবা মা, আর তুমি তো আমাকে মানুষের মতো মানুষ করতে পেরেছো। আমি তোমার সম্মান কিভাবে নষ্ট করতাম? আমি না যদি তুমি কষ্ট দিয়েছি
দিনের মানুষ তো এখন বুঝতে পারছি। কাকা, আপনাদের আসতে হবে। দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও। কি হলো? এসো বলছি। এসো। ওঠো। যাও। বসো। নে। তো তুই কে? তোর করে দিলাম। তোর বসে আছিস কেন? মজা কর, তোর বসে আছিস কেন? বল কর। এবার তোমাকে তুমি বলবে তুমি আমাকে একটু জড়িয়ে ধরবে।